গুঁড়া দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নেন পুডিং। এর এক পিস খাওয়া মানে মন প্রাণ সব কিছু একদম জুড়িয়ে যাওয়া, ভীষণ মজার এই পুডিংটা। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। পুডিং তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি, তবে আপনারা এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে ডিমের পরিমাণ যদি বাড়িয়ে কমিয়ে নেন সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এরপর মাঝে দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ অবধি চিনিটা গলে ডিমের সাথে মিশে যাচ্ছে সেই অবধি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন, এতে করে ডিমের যে একটা স্মেল আছে এক্সট্রা সেইটা আর আসবে না। অনেকে আছে ডিমের গন্ধের জন্য পুডিং খেতে পারে না, তারা এই কাজটি করে নিতে পারেন। আর এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর এর মাঝে আমি যে পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মানে 1/2 কাপ দুধের জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবারে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে চিনির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, ডিম চিনি মিশ্রণ, তার মাঝে ঢেলে দিচ্ছি। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুডিং তৈরি করে নেওয়া খুবই সহজ, আপনারা চাইলে যখন তখন ঝটপট বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। এই গরমে এরকম একটা পুডিং খেতে তো ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পুডিং, আর আমার বাচ্চা তো খুবই পছন্দ করে। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি পুডিং তৈরির জন্য ক্যারামেলটা রেডি করে নেব। এই জন্য এখানে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলে সময় নিয়ে তৈরি করে নেওয়া যায়, এতে করে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে নেওয়া যায়। চুলা আঁচটা বাড়িয়ে নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন এমন একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে দিচ্ছি, তা না হলে আবার পুরো কালো তিতো হয়ে যাবে। এবার যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিলেই হয়ে যাবে। গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবার আপনি ঠিকঠাকভাবে ছড়িয়ে নিতে পারবেন না। তাই চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিলেই সেট হয়ে যাবে, কারণ এটা সেট হতে খুবই অল্প সময় লাগে। যখন সেট হয়ে যাবে সেই পর্যায়ে দুধ ডিমের যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিচ্ছি। একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, এতে করে এর ভিতরে যদি কোনো লাঞ্চ থেকে থাকে সেগুলো বাইরে বেরিয়ে আসবে। চেষ্টা করবেন যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দেওয়ার জন্য, এতে করে পুডিংটা পারফেক্টভাবে সেট হবে, খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। এবার এটাকে সেট করে নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি আর একটা সুতি কাপড় দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে নিতে পারেন। এরপরে এই যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে যখন পানিটা ফুটে উঠবে সেক্ষেত্রে পুডিংয়ের ভিতরে ঢুকে যাওয়ার চান্স আসতে। আবার যখন পানিটা কম যদি দেন সেক্ষেত্রে আবার পুডিংটা সেট হতে অনেক সময় লাগবে। তাই পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন, এতে করে খুব অল্প সময়ে পুডিংটা সেট হয়ে যাবে। পুডিংটা সেট হয়ে যাওয়ার পর আমি এটা যখন ঠান্ডা হয়েছিল সেই পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে এবার সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।